তুই বরঞ্চ তোর যে সমস্যা জীবনের সেটার সমাধান করার চেষ্টা কর। সমাধান তো আমার হাতে নেই রে ভাই। তুই তো জানিস তোর বউঠান ঠিক করে নিয়েছে যে আমার সঙ্গে থাকবে না। আমার সব থেকে আশ্চর্য লাগে যে আমার অপরাধটা কি, আমি কি এমন করেছি যে কমলিনী এইভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। তার মানে কি নতুন এতদিন পরে আমি বাড়ি ফিরে এসে অন্যায় করলাম? আপনি যা করেছেন ঠিক করেছেন, এটাই তো করা উচিত। ভুল তো আপনার স্ত্রী করছে, আর ওনার করা ভুল আপনি নিজের গায়ে কেন মেখে নিচ্ছেন বলুন দাদা? এটা আপনার বাড়ি, আপনি এই বাড়িতে থাকবেন, 100 বার থাকবেন, সেটাই তো স্বাভাবিক। আর কেউ থাকতে না চাইলে তাকে তো জোর করে রাখা যায় না, তাই না? এখন আর সেই তো, আপনার স্ত্রী যদি আপনার সাথে না থাকতে চায় তাহলে আর কি হবে বলুন? অবশ্য আপনার স্ত্রীর নিশ্চয়ই কোনো পিছু টান রয়েছে, সেটা আমরা জানি। আপনি হয়তো জানেন না, আর কি করেই বা জানবেন বলুন? আপনি তো এতদিন এখানে ছিলেন না। এবার যখন এসে গেছেন তখন আস্তে আস্তে আপনি সব জানতে পারবেন, সব বুঝতে পারবেন। এসব নিয়ে তো অনেক অশান্তি হয়েছে। মা ছেলের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছিল, মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। আমরাও অনেক অপ্রস্তুত হয়ে পড়েছি জানেন। সেই জন্যই তো আপনার স্ত্রী এত জোরের সাথে বলতে পারছে যে উনি আপনাকে আর গ্রহণ করবেন না। সত্যি কথাটা আপনাকে বলি, আপনি আসার পরে কিন্তু ওনার এই বোধোদয়, মানে এই বাড়িতে নাও থাকতে পারি, সেটা হয়েছে। তা এতদিন কিন্তু ওনার এই বোধোদয়টা হয়নি। তার মানে এতদিন ধরে ওনার মনস্কামনা সমস্ত পূর্ণ হচ্ছিল, তাই উনি এখানে ছিলেন। এখন আপনি এসে বলেছেন ওনার মনস্কামনা আর পূর্ণ হবে না, তাই উনি এখন থাকতে চাইছেন না। বুঝতে পারলেন? এই বিষয়ে কোনো ভুল নেই কিন্তু। আপনার কি মনে হচ্ছে না আপনি সীমা ছাড়াচ্ছেন? অনেকক্ষণ ধরে আমাদের আত্মীয়তার সুযোগ নিয়ে আপনি আমাকে অপমান করে যাচ্ছেন। এই অধিকার তো আমি আপনাকে দিইনি। এমনটাও আমার জানা নেই যে আমার পরিবারের কেউ আপনাকে এই অধিকার দিয়েছে বলে। সবাই বলবে, সবাই বলবে, কজনের মুখ বন্ধ করবি তুমি? তোমার জন্য আমাদের মাথা হেঁট হয়ে গেল। আমাদের বংশের মুখে চুনকালি মাখালে তুমি। ঠিক ঠিক কিভাবে আমি বংশের মুখে চুনকালি মাখালাম বড় মাসিমা, আমাকে একটু বলবেন? আপনার ছেলের বউ আপনাকে অ্যাকসেপ্ট করতে চায়নি। আমি জোর করে সেখান থেকে আপনাকে নিয়ে এসে এই বাড়িতে সারা জীবন রাখবো বলে ঠিক করলাম, আর অনেকের সঙ্গে ঝগড়া করেই সেই সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, এইটাকে যদি আপনি বলেন যে আমি বংশের মুখে চুনকালি মাখিয়েছি, তাহলে তাই। আর এরকম চুনকালি আমি বংশের মুখে বারবার মাখাতে রাজি আছি, কিন্তু এ ছাড়া অন্য কোনোভাবে আমি এই বংশের মুখে চুনকালি লাগিয়েছি বলে তো আমার মনে হচ্ছে না। বৌদি ভাই, সোজা কথাটা ভালো করে বুঝে দেখো। আমাদের জায়গা থাকলেও তুমি এই কথাগুলোই বলতে তো। না গো, বলতাম না দিদি ভাই। আমি যদি বুঝে যেতাম যে মানুষটার সংসার করার কথা, সেই থাকতে চায় না, তখন আর আমি তাকে এসব কথা বলতাম। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।